ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص العرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري مسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের
শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নাজাতের একমাত্র পথ সুন্নাতের অনুসরণ। সুন্নাতের অনুসরণই মুক্তির একমাত্র পথ। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমরা মুসলিম। আমাদের ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলিমদের জন্য এই ইসলামী জীবন ব্যবস্থা প্রচার, প্রতিষ্ঠা, বাস্তবতার নিরিখে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম মানুষ যারা, তন্মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। অনেক কিছুই রয়েছে তার জীবন ইতিহাসে যেটা ব্যতিক্রম, যেটা মিলে না কারো সাথে। তন্মধ্যে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, নবী হওয়ার পর থেকে, নবুয়াতের পর থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছরে কোনোদিন মিথ্যা কথা বলেছেন, প্রতারণা করেছেন, ধাপ্পাবাজি করেছেন, পরস্ত্রী কাতরতার আশ্রয় নিয়েছেন, কাউকে ঠগিয়েছেন, কোনো নারীর সম্ভ্রম হানি করেছেন, কোনো জায়গায় চিটিংবাজি করেছেন, তার কোনো প্রমাণ নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেগুলো থেকে আপনি আমি মুক্ত হতে পারি না, থাকতে পারি না, শত চেষ্টা করলেও মিথ্যা থেকে জীবনকে বাঁচিয়ে রাখতে পারি না। নানানভাবে ছোটখাটো বিষয়ে মিথ্যা হয়ে যায়। অথচ তিনি তার 23 বছরে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন, তার কোনো প্রমাণ কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি। কোন মুসলিম ঐতিহাসিক তো দূরের কথা, কোন অমুসলিম ঐতিহাসিকও কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি যে তিনি মিথ্যা কথা বলেছেন নবী হওয়ার পর থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো আশ্চর্যের বিষয় হলো, নবী হওয়ার পর থেকে তো এগুলো নেই। জন্ম থেকে নিয়ে নবী হয়েছেন, নবুয়াত পেয়েছেন 40 বছর বয়সে। এই জন্ম থেকে নিয়ে 40 বছর বয়সের মধ্যে তিনি কোনো নারীর সম্ভ্রম হানি করেছেন, কোনো মিথ্যা কথা বলেছেন, কাউকে ঠগিয়েছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, তারও কোনো প্রমাণ নেই। নাহলে ইতিহাস খোঁজেন, প্রামাণ্য কোন ইতিহাস দিয়ে দেখান যে তিনি জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কোনো মানুষকে ঠগিয়েছেন, কারো ক্ষতি করেছেন, কারো উপরে চড়াও হয়েছেন, কাকে অন্যায়ভাবে মেরেছেন, কোনো প্রমাণ নেই। নবুয়তের পর থেকে তো নেই, জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত নেই। আশ্চর্য ধরনের একজন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগের অন্ধকারাচ্ছন্ন এই মানুষগুলোকে
হেদায়েতের পথ দেখানোর জন্য এই রকম একজন পারফেক্ট ব্যক্তিকে নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রকম একজন ব্যক্তির, নবীর, রাসূলের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যিনি এই মাপের একজন নবী, যিনি এই মাপের একজন ব্যক্তিত্ব, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআন মাজিদে, যার চারিত্রিক সনদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন মাজিদে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলছেন যে উনি এমন একজন ব্যক্তি যার আগের পরের বর্তমান সব পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন। মাসুম। এই ইসলামী শরীয়তে কোরআন মাজিদ যেই দিন নাজিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াত নাজিলের মাধ্যমে চলমান ইসলাম, যে ইসলাম আমরা মেনে চলেছি, চলমান ইসলামের সূচনা, এই চলমান ইসলামের মধ্যে তিনি এক ব্যতিক্রম মানুষ, তিনি এক ভিন্ন ধর্মী মানুষ। এই চলমান ইসলামের কোন একজন ব্যক্তিকে বলতে পারবেন না যিনি নিষ্পাপ। শুধু ব্যতিক্রম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই চলমান ইসলামে আর সেকেন্ড কোন ব্যক্তিকে দেখাতে পারবেন না যিনি নিষ্পাপ, এর কোনো পাপ নেই। তিনি শুধু একমাত্র ব্যক্তি চলমান ইসলামে যে তিনি নিষ্পাপ, মাসুম, যার সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ দিয়েছেন সূরা কলম ৪ নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র কেমন, খুলুক, আপনার খুলক কেমন, চরিত্র কেমন? আল্লাহ বলছেন আযীম। আযীম মানে মহান, সুমহান। একটা সাগরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই পাড় থেকে ওই পাড়ের দূরত্ব কত, যা পরিমাপ করা যায় না। এই রকম বিশাল আয়তনের একটা পরিধিকে আরবিতে বলা হয় আযীম, যা পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার চরিত্র এতই উত্তম যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নেই। আযীম শব্দ এমনটা বোঝায় যা মেপে ওজন করে দিবে যে তিনি এই রকম ভালো মানুষ, এই রকম ওজন করার ক্ষমতা কারণে। আরেকটু যদি ব্যাকে যাই, আরেকটু যদি পিছনে যাই, যদিও জুমার খুতবা একটা নির্দিষ্ট টাইমে, অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই, তারপরেও যদি আরেকটু ব্যাকে যাই, পিছনে যাই, তাহলে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহকে এই শব্দ দিয়ে সম্বোধন করেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ডেকেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি ওই রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আযীম, যিনি মহান, সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছি। তিনি কতটা মহান যা মাপার যন্ত্র পৃথিবীতে নেই। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। তিনি কত বড়? আপনি আল্লাহকে যত বড় বলতে সক্ষম তিনি তার চেয়ে বড়, তাই তো আল্লাহু আকবার। আপনি আল্লাহকে যত বড় ভাবতে, কল্পনা করতে সক্ষম তিনি তার চেয়ে বড়, তাই তো তিনি আল্লাহু আকবার। অন্য শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পরিচয় তুলে ধরলেন সুবহান রাব্বিয়াল আযীম, যে আমি সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছি। ঠিক ওই শব্দই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শানে দিয়ে দিলেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব ঘোষণা করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চরিত্র সুমহান। এইরকম ব্যক্তিকে বেছে নিয়েছেন পৃথিবীর এই জাহেলি যুগের, অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশারি দেখার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন,
যার উম্মাহ হওয়ার সুযোগ পেয়েছে আপনি আমি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে আহ্বান জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, যেটাকে আমরা মডেল বা আইডল বলছি। তোমাদের জন্য মডেল, আইডল, আদর্শ। কেমন আদর্শ? উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর যে কোনো মানুষ যদি নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চায়, পৃথিবীর যে কোনো মানুষ যদি নিজেকে একটা ভালো অবস্থানে গড়তে চায়, পূর্ণাঙ্গ উজ্জ্বল ভবিষ্যৎ যদি গড়তে চায়, তাহলে আদর্শ হিসাবে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার জীবন চেঞ্জ হয়ে যাবে। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মেনে নিয়েছেন, তাদের জীবন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, ইতিহাসের গতি চেঞ্জ হয়ে গেছে। জাহেলি যুগে 16 জন শিক্ষিত ব্যক্তি, ইতিহাস প্রমাণ করে যে তৎকালীন সমাজের সর্বোচ্চ শিক্ষিত ছিল 16 জন ব্যক্তি জাহেলি যুগে। এই 16 জনের ক্যাটাগরিতে, সিরিয়ালে 2-3 জনের, একজন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন হলো আবু জাহাল, যাকে বলা হতো আবুল হাকাম। একজন 16 জন উচ্চ শিক্ষিত জাহেলি যুগের, এই 16 জনের একজন হচ্ছে আবুল হাকাম, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় টিকতে পারছেন না, অত্যাচারিত, নির্যাতন, স্টিমরোলার চলছে তার উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, কারণ তাদের সামাজিক অবস্থান ছিল, তাদের গ্রহণযোগ্যতা ছিল, তাদের জ্ঞান গরিমা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা জানালেন যে আল্লাহ, তুমি এই 2 জনের একজন, হয় আবুল হাকাম আর না হলে উমর ইবনুল খাত্তাব, এই 2 জনের একজনকে ইসলামে দীক্ষিত করে, ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলামকে আল্লাহ তুমি শক্তিশালী করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা করলেন উমর ইবনুল খাত্তাবের। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে গিয়ে মুসলিম হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। দেখেন, ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু, যখনই উমর নাম নিচ্ছেন, তখনই অন্তর থেকে দোয়া বের হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। যখনই বলছেন আবু জাহাল, তার নাম চেঞ্জ হয়ে গেল, আবুল হাকাম থেকে নাম হয়ে গেল আবু জাহাল। যখনই বলছেন আবু জাহাল, অন্তর থেকে একটা ঘৃণার বহিঃপ্রকাশ তার উপরে গিয়ে পড়ছে। ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, গতি চেঞ্জ হয়ে গেছে। কিসের কারণে? আইডল হিসেবে গ্রহণ করেছিলেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আবুল হাকাম গ্রহণ করেনি। পার্থক্য এখানে। আজও যদি আপনি আপনার জীবনের আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি যে অবস্থানে থাকুন না কেন, আপনি যেই কর্মে থাকুন না কেন, আপনি যেই পর্যায়ে থাকুন না কেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, দেখেন আপনার জীবনের গতি চেঞ্জ হয়ে যাবে, ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন সর্বোত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, আল্লাহ ভালোবাসবেন। প্রথম ফলাফল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপগুলো মুছে দিবেন, ক্ষমা করে দেবেন। দ্বিতীয় ফলাফল, আল্লাহু গফুর রহিম,
আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ হিসেবে মেনে নিতে পারেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি তাঁরই অনুসরণ করে চলেন, তাহলে ফলাফল দুইটা: আল্লাহ আপনাকে ভালোবাসবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনার পাপগুলো মুছে দেবেন। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির পাপগুলো মুছে দেন, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে কথা বলার অপেক্ষা রাখেন। কারণ আল্লাহর ভালোবাসার মানুষটিকে তিনি জাহান্নামে পুরাবেন, আল্লাহর ভালোবাসায় ক্ষমাপ্রাপ্ত মানুষটিকে তিনি জাহান্নামে জ্বালাবেন, এটা হতে পারে না। যদি আল্লাহ জাহান্নামেই পুরান, তাহলে ভালোবাসার অর্থ কি? ক্ষমা করার তাৎপর্য কি? ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন, মানে তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আদর্শ, অনুসরণ, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহকে মান্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না, বরবাদ করে দিও না। বাতিল, ওয়ালা তুবতিলু আমালাকুম, বাতিল শব্দটা আরবি, বাংলাতে যে বাতিল বলি, এই বাতিল শব্দটা আরবি থেকে এসেছে, যে আমলগুলো বাতিল করে দিও না, তার অনুসরণ না করে, আল্লাহর আনুগত্য না করে। আল্লাহর আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করো, অন্যথায় আমলগুলো বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তাহলে আল্লাহর আনুগত্য আপনাকে আমাকে করতে হবে, কার অনুসরণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে জুমার সালাতে এসেছে, এই জুমার সালাতে আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য এসেছে। নিজেদের গুরুত্বপূর্ণ সময়, নিজেদের আরাম আয়েশ, সব ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র সব ছেড়ে দিয়ে কেন এসেছি? আল্লাহর আনুগত্য করার জন্য। এই আল্লাহর আনুগত্যটা হবে রাসূলের অনুসরণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের অনুসরণে। এই জুমার সালাতটা যদি রাসূলের অনুসরণে, অনুকরণে না হয়, তাহলে এই সালাতটা গ্রহণযোগ্য নয়, বাতিল হয়ে যাবে। উদাহরণ হিসাবে, জুমার সালাত 2 রাকাত। সালাত তো ভালো কাজ, সালাতের চেয়ে ভালো কাজ তো দুনিয়া আর হতে পারে না। ইবাদতের জগতে সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ তো ইবাদত আর হতে পারে না। তাহলে ভালো কাজ সালাত, জুমার দিন, সাপ্তাহিক ঈদ মুসলিমদের জন্য, তাহলে 2 রাকাত না পড়ে আজকে আমরা 3 রাকাত পড়ে দেব, সালাতটা কি হবে? বাতিল। অনেকে হুট করে বলে ফেলি, আরে কাজটা তো ভালো, করলে সমস্যা কি? ভালো কাজ একটু বেশি করেছে, অসুবিধা কি? ভালো কাজই তো করছে, খারাপ কাজ তো করছে না। সালাতই তো পড়ছে, নামাজই তো পড়ছে। অন্য অপরাধ কি? অপরাধ হলো রাসূলের অনুসরণে হয়নি। জিকির, আজকার ইত্যাদি পদ্ধতিগত বিষয়গুলো যখন বিদআত বলা হয়, তখন মাথায় আপনার টনক নড়ে উঠে, আর রেগে যান। আরে ভালো কাজই তো করছে, জিকিরই তো করছে, আল্লাহকে তো ডাকছে, পাপ তো আর করছে না, তো গান তো আর গায়নি, আল্লাহকে তো ডাকছে, অপরাধ কিসের? জি, অপরাধটা হলো এটা রাসূলের তরিকায় হয়নি। যেমন জুমার সালাত 3 রাকাত গ্রহণ হচ্ছে না। ভালো কাজে তো করছি, সালাতে তো পড়েছি 3 রাকাত, সমস্যা হলো আল্লাহর আনুগত্যটা রাসূলের অনুসরণে হয়নি। কারণ রাসূল জুমা পড়েছেন 2 রাকাত, কেন আপনি 3 রাকাত পড়লেন? আল্লাহর আনুগত্য হবে রাসূলের অনুসরণে, অন্যথায় বাতিল হয়ে যাবে। যে কোনো ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না হয়, তাহলে সেটা বাতিল হয়ে যায়। এই আয়াত সেই ইঙ্গিতটাই দিয়ে থাকে। সূরা হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন সেইটা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে শরীয়ত দেন, যে বিধি বিধান দেন, সেইটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
তিনি যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও, তিনি যা দেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। সম্মানিত উপস্থিতি, প্রথম কথাটা ছিল আদেশ সূচক, দ্বিতীয় বাক্যটা ছিল নিষেধ সূচক, তৃতীয় বাক্য হচ্ছে হুমকি সূচক, শাস্তি সূচক। প্রথমে আদেশ, তারপরে নিষেধ, শেষে হুমকি দিলেন, শাস্তির ভয় দেখালেন। মানে আদেশ আর নিষেধ যদি মেনে না নাও তাহলে শাস্তি অনিবার্য। আয়াতের ইঙ্গিত কিন্তু এটাই, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, আদেশ দিলেন রাসূল যা দেন সেইটা গ্রহণ কর। সালাত পড়বেন, রাসূল যে সালাত দিয়েছেন ওইটা পড়েন। জুমা বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, বিতির বলেন, নফল বলেন, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, যে সালাতই হোক না কেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যেটা দিয়েছেন সেইটা গ্রহণ করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি বলছেন আমি যেভাবে সালাত আদায় করি ঠিক ওইভাবে তোমরা সালাত আদায় করো। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো এইভাবে সালাত আদায় করো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। তারাবির বিতর্ক শেষ হয় না। বিতর্কে কেন যাবেন? যদি 100% নস প্রমাণ ভিত্তিক ইবাদত করতে চান তাহলে দেখেন রাসূল কি পড়েছেন সেটা পড়েন, বিতর্ক শেষ। তাহাজ্জুদ তিনি কিভাবে পড়েছেন সেটা পড়েন, বিতর্ক শেষ। সরাসরি নস প্রমাণের অনুসরণ করেন, বিতর্ক থাকবে না। সম্মানিত উপস্থিতি, উমুক কি দিয়েছে, তুমুক কি দিয়েছে, ওলামায়ে কেরাম কি দিয়েছে, আকাবির কি দিয়েছে, মুহাদ্দিস কি দিয়েছে, যখন ওদিকে গিয়েছি তখনই ফিতনা শুরু হয়েছে। রাসূল কি দিয়েছেন মেনে নেন, ঝামেলা শেষ। যদি আরেকটু পিছনে যাই তাহলে আরেকটা জিনিস বোঝা যায়, সময়ে কতটুকু কুলাবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির যারা, নেতা যারা, নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের অনুসরণ করো। এখানে তিনটা কথা বলেছেন, সব জায়গাতে আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। এখানে তৃতীয় আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, তিনি হলেন নেতৃস্থানীয় ব্যক্তি, আমির। এই আয়াত দিয়েই প্রমাণ যে আমি যে দল করি দলের নেতাকে মানতে হবে। এই আয়াত দিয়েই প্রমাণ যে আমি যে পীরকে মেনে চলি ওই পীরকে মানতে হবে। অউলিল আমরে মিনকুম, এই যে পীরকে মানতে হবে। অউলিল আমরে মিনকুম, এই যে নেতাকে মানতে হবে। অউলিল আমরে মিনকুম, এই যে আলেমকে মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। সবার দলিল কিন্তু এটাই, মূল দলিল এটাই। এই যে নেতৃত্বকে মেনে নিতে বলেছেন, এই আয়াতের মধ্যেই জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করেন তাহলে কাকে আপনি মানবেন, কোন নেতৃত্বকে মেনে নিবেন, কোন আলেম সমাজকে মেনে নিবেন, কোন শায়েখকে মেনে নিবেন, কাকে মেনে নেবেন আপনি, এই আয়াতের মধ্যে জবাবটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতিউ, আনুগত্য করো আল্লাহ, আল্লাহর। ওয়া আতিউর রাসূল, আতিউ, আনুগত্য করো আর রাসূল, রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যিনি নেতা তারও। আল্লাহর আগে আতিউ দিয়ে এসেছেন, রাসূলের নামের আগে আতিউ নিয়ে এসেছেন, কিন্তু নেতার নামের আগে আতিউ নিয়ে আসেননি। এটা আগের বাক্যের উপরে আরবিতে যেটাকে আতফ মাতুফ বলা হয়, আরবি গ্রামারের একটা সিস্টেম। আগের দুই শব্দের উপরে ওটাকে টেনে দেওয়া হয়েছে, দুই শব্দের দিকে সম্বোধন করে দেওয়া হয়েছে। যে যে নেতা, যে আমির, যে পীর সাহেব, যাই বলেন, আল্লাহ এবং রাসূলের হুবহু অনুসরণ করে, তার অনুসরণ করে। মানে আতিউল্লাহ আর আতিউর রাসূল, এই দুইটাতে আতিউ, মানে এনাদের অনুসরণ করো। কিন্তু নেতার ক্ষেত্রে আতিউ নেই, মানে এই দুইজনকে, আল্লাহ এবং রাসূলকে যে মেনে চলে হুবহু, ওই নেতার আনুগত্য করো। জবাব শেষ। পরে আরো স্পষ্ট আছে কথা, পরের কথা আরো ক্লিয়ার আছে।
ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়, ফিতনা হয়, ঝগড়া হয়, মতনৈক্য হয়, মতপার্থক্য হয়, দ্বন্দ্ব হয়, ইখতিলাফ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। যখনই কোনো বিষয়ে মতনৈক্য হবে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতার আনুগত্য করো। যখনই বিতর্কের সৃষ্টি হবে, তখন আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। মানে থার্ড পারসন এবার বাদ, নেতার আনুগত্য বাদ। তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ করে ফিতনা, বিতর্ক, মতনৈক্য, ইখতিলাফটা এসেছে থার্ড পারসন থেকে, নেতার কাছ থেকে। যদি নেতার কাছ থেকে না আসবে, তাহলে ওনাকে কেন আল্লাহ বাদ দিলেন? আগে নিয়ে আসলেন, পরে কেন বাদ দিলেন? মানে ওইখান থেকেই বিতর্কটা এসেছে। যত ফিতনা, মাসালাগত যত বিভক্তি মুসলিমদের পিছনে দেখেন, সব নেতৃত্বের, আলেম ওলামার ব্যাখ্যামূলক বিষয়গুলো নিয়ে সব ফিতনা। এই পার্থক্য, মত পার্থক্য, মতদ্বন্দ্ব সব নিখুঁতভাবে দেখেন। যত মতনৈক্য, যত দ্বন্দ্ব, মুসলিমদের ইউনিটি ভেঙে যে খান খান হয়েছে মাসালাগত পার্থক্য, মতনৈক্যের কারণে, সবগুলো এই থার্ড পারসন থেকে, নেতৃত্ব, আলেম ওলামা, এদের কাছ থেকে মতনৈক্যগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই মতনৈক্য ছেড়ে দাও, তাকে বাদ দাও, তার কথা, চলে যাও আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। তারা কি করেছেন, কি বলেছেন? একই কথা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 2955 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসামু ওয়া তাআতু হাক্কুন, নেতৃত্বের আনুগত্য করা এবং তার কথা শুনে মেনে চলা, এটা তার হক, অধিকার। মা লাম ইউমার বিমাসিয়াতিন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে পাপের কাজে নির্দেশ দেয়নি। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যখন পাপের কাজে নির্দেশ দিবে, ফালা সামা ওয়ালা তাআতা, তখন ওই নেতার কথা শুনবেও না, মানবেও না। হাদিস সহিহ বুখারী 2955 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট করে দিলেন। বাচনভঙ্গি, শব্দ আলাদা আলাদা, কিন্তু ভাব একই। আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন। তাহলে আপনাকে আমাকে নিঃশর্ত অনুসরণ করতে হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কারো নিঃশর্ত অনুসরণ নয়। নেতৃত্ব, আলেম ওলামা যার অনুসরণ করবেন শর্ত সাপেক্ষে। শর্ত কি? তিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন কিনা। যদি করেন, আনুগত্য করেন, না করেন, বাদ দেন। যে আলেম ওলামা নেতৃত্ব পাপ জনিত ক্ষেত্রে যখন আপনাকে ইঙ্গিত ইশারা দিচ্ছে, তখন আপনি ফিরে আসেন। তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য মেনে নেই, তাহলে ইনশাআল্লাহ পরকালে মুক্তি সহজ। সূরা নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন জান্নাত দিয়ে তাকে ধন্য করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আপনার ফলাফল, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন, যে জান্নাতের তলদেশ স্রোতশ্রেণী প্রবাহিত। শুধু এখানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযালিকা ফাওজুল আযীম, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। প্রতিষ্ঠিত হওয়ার, জীবনের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হচ্ছে এটাই। আপনি আমি প্রতিষ্ঠিত হওয়া কাকে ভেবেছি? আপনি আমি প্রতিষ্ঠিত হওয়া স্টাবলিশডের সংজ্ঞা দিয়েছি কি? কিছু টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি থাকবে, সুন্দর একটা পরিবার থাকবে, গুছানো একটা সংসার, কিছু টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাস, সমাজে একটা ভিত্তি আছে। আপনি একে সংজ্ঞা দিয়েছেন প্রতিষ্ঠিত। জি না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রতিষ্ঠিত সংজ্ঞা দেয়নি। স্টাবলিশড, প্রতিষ্ঠিত হওয়া, এটার আরবি হচ্ছে ফাউজ। অন্য জায়গায় বলেছে ফালাহ, তুফলিহুন। আল্লাহ স্টাবলিশড, প্রতিষ্ঠিত হওয়ার সংজ্ঞা দিলেন। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে, সেই তো প্রতিষ্ঠিত, সেই ব্যক্তি সফল। কারণ দুনিয়া কয়দিনে? আপনার এই গাড়ি বাড়ি, আপনার এই ব্যাংক ব্যালেন্স,
আপনার এই টাকা পয়সা কয়দিনে কতদিন ভোগ করবেন? বড় জোর ভোগ করবেন 70 বছর, 80 বছর, না হয় 100 বছর ভোগ করবেন। আপনি 1000 কোটি টাকার মালিক, বাড়িতে 4 জন সদস্য, গাড়ি আছে 8টা, 4 জন সদস্য, বাড়ি বানিয়েছেন 10টা, আপনার সামাজিক অনেক ভিত্তি আছে, ঠিক আছে। আপনার এই সুখের জীবন কয় দিনের? 100 বছর, এর চেয়ে বেশি নয়। 100 বছরের মধ্যেই আপনাকে 3.5 হাত মাটির নিচে যেতে হবে। আপনাকে মনে রাখবে কয় পুরুষ? 3 পুরুষ। দেখেন, আপনি মনে রেখেছেন আপনার উপরে 3 পুরুষকে। আপনি আপনার বাবার নাম জানেন, আপনি আপনার দাদার নাম জানেন, বড় জোর আপনি আপনার দাদার বাবার নাম জানেন, মানে আপনার বাবার দাদার নাম জানেন, এছাড়া আপনি তারপরে আর নাম জানেন না, শেষ। মানে আপনি মনে রেখেছেন আপনার ঊর্ধ্বে 3 পুরুষকে। আপনার ছেলে হয়েছে, আপনার ছেলের ছেলে হয়েছে, এবার আপনার ছেলের ছেলের ছেলে হচ্ছে, মানে আপনার নাতির ছেলে মেয়ে হচ্ছে, মানে আপনি 4 নম্বর পুরুষ। কাতারে নাম লিখতে যাচ্ছেন, মানে মাটির উপর আপনার আর জায়গা নেই। এখন আপনার ঠিকানা মাটির নিচে, হয় আজ নয় আগামীকাল। আপনার বেশি দিন আর হায়াত নেই, এটা বাস্তবতা। আপনি মানেন চাই না মানেন, গোটা দুনিয়া খুঁজেন, গোটা দেশ খুঁজেন, ইতিহাস এটাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি 100 বছরের সফলতাকে, 100 বছরের সুখ স্বাচ্ছন্দ্যকে, 100 বছরের আরামায়েশকে আপনি সংজ্ঞা দিলেন প্রতিষ্ঠিত হওয়া। অথচ বিচারের মাঠ, হাসরের ময়দান, বিচারের একটা দিন, জি মুখ বন্ধ রেখে কাজ করেন, ইশারায় কাজ করবেন। বিচারের মাঠ, হাসরের ময়দানের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে যতটা লম্বা হয়, হাসরের ময়দানের একটা দিন হবে এত লম্বা। তাহলে বিচারের মাঠে সুখে থাকা আর আপনার এই 100 বছর দুনিয়াতে সুখে থাকা, আপনাকে একটা পরকালের আখেরাতের একটা স্তর, একটা স্টেপ, একটা ধাপের কথা আমি বলছি। আখেরাতে তো একটা ধাপ নয়, কবর একটা ধাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই দুনিয়ার জমিনে ছিলেন কত বছর? 63 বছর। মাত্র 63 বছরে পৃথিবীর জমিনে ছিলেন। তিনি কবরে গেছেন, কবরে আছেন প্রায় 1,500 বছর সমান। 1,500 বছর ধরে তিনি কবরে আছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সকলেই, এনার 4 জনই 100 বছরের নিচে এই জমিনের উপরে ছিলেন। আর কবরে জমিনের নিচে, মাটির নিচে আছেন প্রায় 1,500 বছর থেকে। তাহলে কবরের জীবন থেকে দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী, একটু চিন্তা করেন, আপনার কাছে ক্লিয়ার স্পষ্ট। আপনি স্রেফ 100 বছর এর সুখ চান, না কবরের 1,500 বছর সুখ চান? যদি 1,500 বছর কবরে শান্তিতে থাকেন, সেটা তো প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়ার চেয়ে 15 গুণ বেশি প্রতিষ্ঠিত হওয়া। আর আখেরাত 50,000 বছরের সমান, তাহলে কত গুণ বেশি? আপনি হিসাব মিলাতে পারবেন না। এক একটা স্তর যদি আপনি হিসাব মিলাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা ধারা নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, যালিকাল ফাওজুল আযীম, সেই ব্যক্তি মহা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহুম্মা আদখিলনি জান্নাত, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জান্নাতে যেতে চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে জীবনের সর্বক্ষেত্রে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, আপনি বলে দিন পৃথিবীর মানুষকে, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। যদি এই মানসিকতা, এই চেতনা মাথার মধ্যে সেটআপ দিতে পারি, এই সফটওয়্যার যদি মাথার মধ্যে ডাউনলোড করতে পারি, তাহলে আপনি হবেন পৃথিবীতে ব্যতিক্রম একটা মানুষ। আপনি যখন
ব্যবসায়ী হিসাবে দোকানে বসেছেন, আপনি কাউকে 1 ইঞ্চি ঠকাতে পারবেন না। 50 গ্রাম কেন, 5 গ্রাম ইচ্ছা করে ঠকাতে পারবেন না। কেন? মাহিয়া ও মামাতি, জীবন মরণ তো আমার আল্লাহর জন্য। আমি 5 গ্রাম ঠগিয়ে দিলাম, কি জবাব দিব বেচারের মাঠে? আপনি পারবেন না ঠকাতে, আপনার সম্ভব নয়। আপনি কর্মচারী, আপনি চাকুরিজীবী, কারো অধীনে চাকুরি করতে গিয়ে আপনি আধা ঘন্টা ফাঁকি দিবেন, এই মানসিকতা আপনার মাথায় ঢুকবে না। কেন? আমাকে তো জবাব দিতে হবে, আমি বেতনভুক্ত স্টাফ এই অফিসের, আমি আজকে আধা ঘন্টা ফাঁকি দিচ্ছি, আমি কি দেবো বিচারের মাঠে জবাব? আপনি দিতে পারবেন না। আপনার দ্বারা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না যদি এই সেট আপটা মাথার মধ্যে ঢোকাতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে সংস্কার করেছেন মাত্র 10 বছর। মক্কি জীবনের 13 বছর, 13 বছর তো সংস্কার আনতে পারেননি, লুকোচুরি করে পালিয়ে পালিয়ে ইসলামটা টিকিয়ে রেখেছিলেন। স্বাধীনভাবে ইসলাম প্রচারের সুযোগ পাননি, মানারও সুযোগ পাননি। লুকোচুরির মধ্যে ইসলাম মেনেছেন, চোরাইভাবে ইসলাম মেনেছেন। মদিনার জীবনে গিয়ে 10 বছর প্রকাশ্যে খোলা মঞ্চে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন। এই 10 বছর হচ্ছে সংস্কার জীবন। এই 10 বছরে এমন একটা রাষ্ট্র পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলেন যে পৃথিবীর ইতিহাসে এইরকম রাষ্ট্র আজও কেউ দেখাতে পারেনি। মডেল রাষ্ট্র তৈরি করে গেলেন যে মানুষগুলোর এক একটা ইতিহাস আশ্চর্য মনে হয়। সাহাবীদের এক একজনের জীবন ইতিহাস পড়লে অবিশ্বাস্য মনে হয়, যেটা কি করে সম্ভব, মানুষ কি করে এত ভালো হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজও সম্ভব যদি সেই আদর্শ, সেই মাইন্ড সেট আপ আপনার আমার মধ্যে ঢুকাতে পারি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যে জাহেলিয়াতকে সাহাবায়ে কেরাম দূরে ঠেলে দিয়েছিলেন, ডাস্টবিনে নিক্ষেপ করেছিলেন, সেই জাহেলিয়াতকে একটার পর একটা আবার আমরা নিজের ঘরে টেনে নিয়ে এসেছি, নিজের ঘরে আবার স্বাগত জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তোমরা কি আবার জাহেলিয়াতে ফিরে যেতে চাও? জাহেলিয়াতের বিচার ব্যবস্থা কামনা করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, এমন কে আছে, কে আছে তোমাদেরকে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে? আল্লাহর চেয়ে ভালো কোনো ব্যবস্থাপনা তোমাদেরকে দিবে কে আছে পৃথিবীতে? আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিলেন, মানে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দেওয়ার মতো দ্বিতীয় কেউ নেই। তিনি যে বিধান দিয়েছেন, তিনি যে শরীয়ত দিয়েছেন, তিনি যে পদ্ধতি দিয়েছেন, এর চেয়ে ভালো পদ্ধতি পৃথিবীতে কেউ দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের এই কালিমা, তোমার রবের এই বিধান কোরআন মাজিদ তাম্মাত পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ইনসাফ ন্যায় নিষ্ঠা দিয়ে, ন্যায় বিচার দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতি, কারো সাধ্য নেই যে শরীয়তকে পরিবর্তন করতে পারে। কিয়ামত পর্যন্ত এই শরীয়ত পরিবর্তন হবে না, যা তিনি দিয়েছেন সেটাই থাকবে। সম্মানিত উপস্থিতি, এইটাই আপনি মেনে নেন, দেখেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। জাহেলিয়াতে ফিরে যেতে নিষেধ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ নোংরা প্রকৃতির মানুষ হচ্ছে 3 শ্রেণীর। কারা? মুলহিদুন ফিল হারাম, যারা হারামের যে এরিয়া, কাবার যে একটা হারামের এরিয়া আছে, এই এরিয়াতে যারা নিষিদ্ধ কাজ করে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। 2, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত, জাহেলি রীতিনীতি, জাহিলি যুগের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি যারা মুসলিমদের মধ্যে চলমান রাখে, মুসলিমদের মধ্যে স্বাগত জানায়, নিয়ে আসে, মেনে চলে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। 3, অমুত্তালিবু দামে ইমরিন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, অন্যায়ভাবে রক্তপাত করে, অন্যায়ভাবে রক্ত ঝরায়, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সহিহ বুখারীর 6882 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বোঝা যায়? আজকে আমার আলোচনার সাথে যেটা রিলেটেড, সম্পৃক্ত, সেইটা হলো মুসলিমদের মধ্যে জাহেলিয়াত,
জাহেলি যুগের রীতিনীতি যারা চলমান রাখে এই লোকগুলো সবচেয়ে খারাপ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে ফলো করতে বলেছেন। এখন যদি কোনো জাহেলি রীতিনীতি, কৃষ্টি কালচার, সংস্কৃতি যদি আপনার আমার মাঝে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি আমি খারাপ আল্লাহর কাছে। দেখুন তো, এই আজকে হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ, 28, 29, 30, 31, মানে 31st নাইট। 31 তারিখ বর্ষবরণ। এই 31st নাইটের নামে, বর্ষবরণের নামে আপনার আমার দেশের যুব সমাজ, আপনার আমার আদরের সন্তান যেভাবে তারা স্বাগত জানাবে জাহেলিয়াতকে, সেটা কল্পনা করা কঠিন। গান বাজনা, নানান ধরনের অপসংস্কৃতি দিয়ে তারা এটা পালন করবে, যেটা জাহেলিয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন, খমরা, নেশা জাতীয় দ্রব্যকে, অল মাইসারা, জুয়াকে, অল কুবাতা, বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে। গান বাজনা, নেশা জাতীয় দ্রব্য, জুয়া, এগুলো আল্লাহ হারাম করেছেন, যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। দেখেন 31st নাইটে 3টায় আছে। গান বাজনা তো আবশ্যিক, গান বাজনা যদি নাই থাকবে তো 31st নাইট পালন কি হয়? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায়, নিজ নিজ এলাকায় যারাই 31st নাইট পালন করছে, গান বাজনা তাদের সাথে আছে, যেটা জাহেলি যুগের রীতিনীতি, ইসলাম হারাম করেছে। দেখেন, তারা নেশা জাতীয় দ্রব্যের সাথে, বিভিন্ন ধরনের নেশার সাথে সম্পৃক্ত অনেকেই, যেটা ইসলাম হারাম করেছে। দেখেন, তারা বিভিন্ন জুয়ার সাথে সম্পৃক্ত, যেটা ইসলাম হারাম করেছে। তাহলে আপনি আমি আল্লাহ বিল্লাহ করছি, আপনি আমি আল্লাহর ইবাদত করছি, আর আপনার আমার কলিজার টুকরো, নয়নের পুত্রী, আদরের সন্তান জাহেলিয়াতকে আলিঙ্গন করছে, তাহলে আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচবেন আর পরিবার জাহান্নামের খড়ি হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। পরিবারকে নিয়ে বাঁচার তাগিদ দিয়েছেন। মানে আপনি বাবা হিসাবে, আপনি অভিভাবক হিসাবে, আপনার দায়িত্ব, আপনার জিম্মেদারি, 31st নাইট আপনার ছেলে কি করে এটা আপনাকে নজরে রাখতে হবে। তার মাথায় দেন, তাকে বুঝান যে 31st নাইটের সংস্কৃতি মুসলিমদের নয়, বাবা তুমি এটা করতে পারো না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। 4031 নম্বর হাদিস সহিহ আবু দাউদের। 31st নাইট যেহেতু মুসলিম সংস্কৃতি নয়, অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এ হাদিস ইঙ্গিত দেয় বিচারের মাঠে তার অবস্থান হবে তাদের সাথে। আপনি এটা তার মাথায় বোঝান, ঢোকান। শুধু ছেলেটার দোষ দিবেন এটা মুশকিল, কারণ বাবা আপনি তো এই সেটআপ দেননি, তাকে একটু এস্টাবলিশ করেছেন দুনিয়াতে, কোরআন মাজিদ শেখানোর চিন্তা করেননি তাকে। হাদিসের কিছু মৌলিক জ্ঞান, ইসলাম মানতে যে মৌলিক জ্ঞান দরকার দেওয়া উচিত ছিল, যে জ্ঞানটা তার জন্য ফরজ, ইসলামের মূল জ্ঞান, বেসিক জ্ঞান, ভিত্তি, ফাউন্ডেশন, সেটা তো আপনি দেননি। দিয়েছেন কি ইংলিশ মিডিয়াম, দিয়েছেন কি কমার্স দিয়েছেন মাথার মধ্যে, দিয়েছেন কি সায়েন্স ঢুকিয়েছেন মাথার মধ্যে, তাকে ইসলামের মূল বেসিকটা দেননি। বিধায় সে তো যে জ্ঞান দিয়েছেন, যে ইংলিশ মিডিয়াম ঢুকিয়েছেন মাথার মধ্যে, যে সায়েন্স ঢুকিয়েছেন মাথার মধ্যে, যে কমার্স ঢুকিয়েছেন মাথার মধ্যে, যে গণিতের বিভিন্ন সেক্টর ঢুকিয়েছেন মাথার মধ্যে, যাদের এটা সংস্কৃতি 31st নাইট, সেটাও মেনে নিয়েছে। হ্যাঁ, আপনি এগুলো শিখাতে পাবেন না, আমি কথা বলিনি। ইসলাম ব্যতিক্রম জীবন ব্যবস্থা, আপনি শিখান। আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, আপনার ছেলেকে গণিতবিদ বানান, আপনার যেটা প্রয়োজন আপনি বানান, তবে তার বেসিক নলেজ যেটা ইসলামের সেটা দিতে বাধ্য, সেটা ফরজ করেছে ইসলাম।
তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোনটা? যেটা ইসলাম মানতে বেসিক জ্ঞান লাগে এইটা। একটা বিল্ডিং তৈরি করেছেন, মসজিদ, মসজিদের ফাউন্ডেশন আছে। 1000টা মসজিদ আপনি খোঁজ নেন, আপনার ব্রাহ্মণবাড়িয়ার 100টা মসজিদ দেখেন, মসজিদের মাটির উপরে এসে মাটির উপর থেকে যেগুলো আছে দেখেন, এক একটা এক এক ডিজাইন, একটার সাথে আর একটা কোনো মিল নেই। কিন্তু মাটি খুঁড়ে নিচে যান, ফাউন্ডেশন যেটা বেস সবার এক, কোনো ডিজাইন নেই। মাটির নিচে যান, 100টা মসজিদ খুঁড়েন মাটির নিচে, সবার বেস একই রকম, কোনো সেখানে ডিজাইন নেই, সবাই ফাউন্ডেশন দিয়েছে। উপরে এসে ইচ্ছে মতো ডিজাইন করেছে, যেমন ফাউন্ডেশন উপরে তুলেছে। জি, ইসলাম এইটা। আর বেস প্রত্যেক মুসলিম, কে নারী কে পুরুষ, কে ছেলে কে মেয়ে, কে বয়স্ক কে বৃদ্ধ কে যুবক, সকলের বেসিক বেসটা হবে একই। যেটা না জানলে মুসলিম টিকা যায় না, ইমান রক্ষা করা যাবে না, ইমান ভেঙে যাবে, বুঝতে পারছে না যে ইমান ভেঙে গেছে, কারণ তার বেসিক নলেজ নেই। ইসলাম এইটা ফরজ করেছেন, বেসিকটা ঠিক করেন প্রত্যেকের জন্য। তারপরে উপরে আপনি কি কালার দিবেন, কত রকম ডিজাইন করবেন, আপনার মতো করে করেন, সমস্যা নেই, তবে বেসটা ঠিক করেন। তাহলে যেখানে থাক, ও ডাক্তারি লাইনে থাক, ইঞ্জিনিয়ারিং লাইনে থাক, ব্যারিস্টারের লাইনে থাক, চিকিৎসা বিজ্ঞানে থাক, বা আর কোনো সায়েন্সে থাক, ডাইভার্ট হবে না, কারণ তার বেসটা ঠিক আছে, তার ভিত্তি ঠিক আছে। এই ভিত্তি ঠিক না রাখার কারণে আজকে আপনার আমার ছেলে 31st নাইট পালন করে, আপনার আমার ছেলেরা এপ্রিল ফুল পালন করে। বোকা মানুষ না হলে আমরা এপ্রিল ফুল পালন করি? আপনার আমার ছেলেরা পালন করে কি পয়লা বৈশাখ, আপনার আমার ছেলেরা পালন করে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ইসলাম কি একদিনের জন্য ভালোবাসা শেখায়? সেই ধর্মের নাম ইসলাম? জি না, ইসলাম ভালোবাসা 365 দিনের জন্য শেখায়। কাকে ভালোবাসতে হবে ইসলাম সেটা শেখায়, যত্রতত্র ভালোবাসা নিবেদন করবে এটা ইসলাম শেখায় না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই সমস্যাগুলোর সমাধান আপনি আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন প্রত্যেকটা ক্ষেত্রে। একজন ব্যবসায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ী নীতি আছে, তিনি নিজে ব্যবসা করেছেন। কিভাবে ব্যবসা করেছেন? তিনি ব্যবসায়ী নীতিমালা দিয়েছেন, ব্যবসায়ীদের নিয়ে কথা বলেছেন। দেখেন প্রত্যেকটা হাদিস গ্রন্থে কেতাবুল বুয়ু, ক্রয় বিক্রয়ের অধ্যায় আছে, পড়ে দেখেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, ব্যবসার নীতিমালা চেঞ্জ হয়ে যাবে। আপনি রাজনীতি করতে চাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক জীবন দেখেন, তিনি 1-2 বছর নয়, 10 বছর তিনি মদিনা শাসন করেছেন, 1-2 বছর নয়। আপনি রাজনীতিবিদ, আপনার নেতৃত্বে আপনি দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার দায়িত্বে কয়টা যুদ্ধ হয়েছে, কয়টা যুদ্ধে আপনি সফল হয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় তার নেতৃত্বে 27টা যুদ্ধ পরিচালিত হয়েছে, 1টা-2টা নয়। আপনি রাজনীতি খুঁজবেন, খোঁজেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি কিভাবে রাজনীতি করেছেন। দেখেন রাজনীতির মোড চেঞ্জ হয়ে যাবে। না হলে এই যে কয়েকটা মন্ত্রণালয় পুড়ে গেল, তার কোনো কুলু পাওয়া যাচ্ছে না, হয়তো বা কিছু বের হতে পারে এক সময়। এগুলো সব রাজনৈতিক মারপ্যাচ। মুসলিম, সবাই মুসলিম, তথ্য লোপাট করে দিচ্ছি আপনি আমি, তথ্যের যেন কোনো হদিশ পাওয়া না যায়। কিসের সন্ত্রাস নিয়ে আপনি, কোন জঙ্গিবাদকে আপনি ঠেকাতে যাচ্ছেন? সন্ত্রাসের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস হলো তথ্য সন্ত্রাস। একটা মানুষকে মেরে ফেলে দিলেন, একজন মানুষকে হত্যা করলেন, কোটি চৌমুহনীর 100 জন মানুষকে হত্যা করলেন জঙ্গিবাদ সন্ত্রাস দিয়ে, তাহলে 100 জন মানুষ কেবল মারা যাবে, কোটি চৌমুহনীর ইতিহাস বিকৃত করে দেন, পুরো কোটি চৌমুহনী, পুরো কসবা, জাতি বিভ্রান্ত হবে। মেরেছেন 100 জন, স্রেফ 100 জনই শেষ হয়েছে, আর ইতিহাস বিকৃত করে দেন, পুরো জাতি নষ্ট হয়ে যাবে, ভুল পথে যাবে। তথ্য সন্ত্রাস, তথ্যের বিকৃতি করা, এটা সবচেয়ে বড় সন্ত্রাস। এগুলো তথ্য সন্ত্রাসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এগুলো বুঝতে হলে আপনাকে ইসলামী ইতিহাসের দিকে আসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনে যেতে হবে। দেখুন বাংলাদেশে জঙ্গিবাদের কবলে পড়ে জঙ্গিবাদ কেন্দ্রিক বিষয়ে যতজন মানুষ এই পর্যন্ত মারা গেছে স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে 24 সাল পর্যন্ত যতজন মানুষ জঙ্গিবাদ কেন্দ্রিক কর্মকাণ্ডে মারা গেছে, ইসলামী জঙ্গিবাদ বলা হচ্ছে,
ধরে নিলাম আপনার কথা, যদিও কথাটা আপত্তিকর, ইসলামী জঙ্গিবাদ কর্মকাণ্ডে যতজন মানুষ মারা গেছে তার চেয়ে কয়েক গুণ মানুষ মারা গেছে রাজনৈতিক জঙ্গিবাদে। রাজনৈতিক ক্ষমতার পালাবদল কেন্দ্রিক রাজনৈতিক জঙ্গিবাদে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। কই, আপনি তো আঙ্গুল তুলেন না, সে বিশ্লেষণ আপনি করেন না, কোন পত্রিকায় কাভারেজ করে না কেন? ওই যে মাইন্ড সেট আপ আছে অন্য দিকের। আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আপনি নেন, দেখেন রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। একজন শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেন, তার শিক্ষার নীতি চেঞ্জ হয়ে যাবে, কারণ তিনি শিক্ষা দিয়েছেন। আহলে সুফা মসজিদের বারান্দায় তারা জ্ঞান নিতেন, তার 1 নম্বর শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি গ্রহণ করতে পারি, যে ক্ষেত্রে বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, যে কোনো পর্যায়ে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, দেখেন সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে বাধ্য। আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আইডল হিসেবে গ্রহণ করি। বাস্তবতায় দেখেন, আপনার আমার ছেলে মেয়ে পোশাক পরে কার স্টাইলে, কোন খেলোয়াড়, কোন চিত্র জগতের কে কোন পোশাক পরেছে, ওই পোশাক আজকে আপনার আমার ছেলে মেয়ে পরে বেড়াচ্ছে। অথচ তাকে জিজ্ঞাসা করেন, সে নিজেকে দাবি করে মুসলিম। তাকে জিজ্ঞাসা করেন যে তোমার আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সংস্কৃতি কি, সেইটা পড়ো, ও জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের যে সংস্কৃতি সেটা কি জিজ্ঞাসা করেন, ও জানে না। তাহলে এই ব্যর্থতা কি ছেলে মেয়ের বলবেন? ওই ব্যর্থতা গার্জিয়ানের, অভিভাবকের, কারণ আপনি দিতে ব্যর্থ হয়েছেন। তা আসুন, অভিভাবক হিসাবে আপনার আমার যেটা দায়িত্ব সেটা পালন করি। অভিভাবকের জায়গা থেকে আপনি আমি শক্ত হই, ইনশাআল্লাহ আগামী দিনের দেশ জাতি সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। যারা ভুল পথে রয়েছে বা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াতের পথে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।